পটলের এই রেসিপিটা যদি একবার আপনি বাড়িতে রান্না করেন, দেখবেন বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু অনায়াসেই প্লেট সাফ হয়ে যাচ্ছে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম। কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে এখানে আমি 5 পিস পটল নিয়ে নিয়েছি। পটলটা দুদিকটা ভালো করে মাছ বরাবর হাফ করে কেটেছি, সম্পূর্ণ কাটিনি, কিন্তু একটা পটলের দুদিকে সামান্য করে একটু করে কেটে দিয়েছি। তাতে সহজেই পটলের মধ্যে মশলাগুলো অনায়াসে ঢুকে যাবে আর পটলটা খুব সফট খেতে লাগবে। এরপরে নুন আর হলুদ দিয়ে পটলটাকে লাল করে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে পটলটাকে লাল করে একদম ভেজে নেবেন। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু পটলটা ভাজতেই হবে। আর অবশ্যই পটলের গাগুলো কিন্তু একটু চিড়ে দেবেন। পটলটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট মতো, একদম স্লো ফ্লেমে। বারবার করে এইভাবে পটলগুলো ভাজলে একদম নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, খেতেও সুস্বাদু লাগবে। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 2 বড় চামচ মতো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা চাইলে যে কোনো দিন নিরামিষ দিনেও এই রেসিপিটা করতে পারেন। হবে না, ওটা মিক্সিতে জ্বালালে ফাটতো না। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ চিনি। এরপরে আমি দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে বাটা। এই সমস্তটা আমি একসাথে বেটে এখানে আমি দিয়ে দিয়েছি। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, আর তার সাথে অবশ্যই 2টো কাঁচা লঙ্কা বেটে দেবেন। এটা অপশনাল, চাইলে নাও বাটতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এরপরে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম রঙটা যাতে সুন্দর আসে। এরপরে ঢাকা দিয়ে দিয়ে পটলটা যাতে একদম নরম আর সফট হয়ে যায় আর খুব জুসি লাগবে খেতে, দেখবেন খাওয়ার সময় দারুণ একটা টেস্ট পাবেন। খুব অনায়াসেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, এমন কিছু সময় আমার লাগে না। খুব জোর 5 মিনিট মতো এটা সময় লাগে করতে। এরপরে একদম স্লো ফ্লেমে দিয়ে বললে তো আমার চ্যানেলটা নষ্ট হবে না। এগুলো ভুলভাল কাজ করে। আরে তুমি কেন এগুলোকে পটলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তুমি দেখবে না এখানে কিন্তু জল একদমই পড়ে না। খুব জোর 1/2 কাপ আপনি দিতে পারেন। যখন দই দিচ্ছেন তখনই হয়তো খুব জোর 1/2 কাপ থেকে 1 কাপ, এর বেশি কিন্তু জল না দেওয়াই ভালো, তাহলে একটা সুন্দর কিন্তু স্বাদ পাবেন না। জল যতটা কম ইউজ করা যায় ততটাই ভালো। ব্যাস, আমার পটলের এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর দেখুন তেলটাও দাঁড়িয়েছে, যেহেতু দই দিয়েই সম্পূর্ণটা করা। বন্ধ করে দাও, ভাত বসে সরষের তেল দেবে না? না, এতে তেল দাঁড়াচ্ছে, এই যে বন্ধ করে দাও। ব্যাস, এরপরে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর এটা হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।